এই রাজু ভাস্কর্যে এসে দাঁড়াতো, এই নূর ভাই কিভাবে অসম্ভবকে সম্ভব করেছে। এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক আমাদের নুরুল হক নূর ভাই। আমার মনে পড়ে তখন সেকেন্ড ইয়ারে উঠেছি, আমাদের নূর ভাই, আমরা ঢাকা মেডিকেলে পাশে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, সেখানে আমার অসুস্থ বন্ধুকে নিয়ে যাই এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীদের আক্রমণে আমাদের এক সাংবাদিক আহত হয়। সেখানে অনেক পলিটিক্যাল পার্টির নেতারা যায় এবং সেখানে তারা তাদের যে প্রোটোকল সেটি নিয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র নূর ভাই হাসপাতালের যেন কারো অসুবিধা না হয় সেজন্য সেখানে একা একা প্রবেশ করেছিল এবং শুধু সাংবাদিকের খোঁজ নেয়নি, ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী তাদের খোঁজ নিয়েছিল। এবং আমারও স্পষ্ট মনে পড়ে, আমার যেই বন্ধু অসুস্থ হয়েছিল, সেন্সলেস হয়ে পড়েছিল, আমি নূর ভাইকে বলেছিলাম, ভাই ওকে বাসায় নিতে হবে, ওর বাসায় যাওয়ার মতো টাকা নাই। নূর ভাই তার ফাঁকা পকেট দেখিয়ে বলেছিল, আমার কাছে ভাই কোনো টাকা নাই, আমি এই 1000 টাকা ধার করে দিচ্ছি, তুমি ওকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এবং তার নাম্বার দিয়েছিল। নূর ভাই আমাদের ছাত্রলীগ আমাদের ফোন চেক করতো প্রতিদিন, যদি সন্দেহ হতো তখনই ফোন চেক করতো। সেই ভয়ে আমি নূর ভাইয়ের নাম অন্য নাম দিয়ে আমি সেভ করে রাখি। আজকে শুনলাম আমি যাকে ফলো করেছি, আমি মনে মনে আমার নূর ভাইকে খুব ভালোবাসি, কোনোদিন বলতে পারি নাই ভাই আপনাকে আমি ভালোবাসি। আমি বলতে চাই নূর ভাই, আমি আপনাকে খুব ভালোবাসি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনার যদি একটি ফলোয়ার থাকে সেটি হলো মাহিন সরকার। আজকে নূর ভাইকে নির্মম ভাবে হামলা করা হয়েছে। সেই সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী যেভাবে নূর ভাইকে হামলা করে আহত করত, আজকেও তার প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমরা বলতে চাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানের আমরা সামনের সারিতে দেখেছি, যদি আমাদের কোন যোদ্ধার উপরে আঘাত আসে তারা যেন সাবধান হয়ে যায়, আমাদেরকে যেন কোনোভাবে আবার নাড়ানো না হয়, তাহলে কিন্তু গদি নড়ে উঠবে। নূর ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নূর ভাইয়ের ভয় নাই, নূর ভাইয়ের ভয় নাই, নূর ভাইয়ের ভয় নাই। ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আরো আমরা দেখেছি আমাদের বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর শিক্ষার্থীরা যখন ঢাকায় এসেছে, তারা শাহবাগে আন্দোলন করেছে, তাদের উপরে কিন্তু নির্মম ভাবে আক্রমণ করেছে পুলিশ। আমরা সেই জুলাইয়ের প্রতিচ্ছবি আবারও দেখতে পেলাম। সরকার কি ছাত্রদের রক্তের লেজিটিমেসি বোঝে না? সরকার যদি ছাত্রদের রক্তের মূল্য না দিতে পারে, সরকার যেন এখনই গদি ছেড়ে দেয়। সরকার যদি ছাত্রদের নিরাপত্তা না দিতে পারে, ছাত্র নেতাদের নিরাপত্তা না দিতে পারে, তারা যেন গদি ছেড়ে দেয়। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকে দেখছেন যে এখানে অনেকেই কান্না করে দিচ্ছে। সত্যি কথা বলি, আওয়ামী লীগের সময়ে আমরা অনেক হামলা মামলার শিকার হয়েছি, অনেক হামলা মামলার শিকার হয়েছি। আজকে দেখছেন এখানে অনেক ভাইরা কান্না করতেছে। আমাদের চোখে কোনোদিন কান্না দেখেন নাই, দেখছেন অগ্নিস্ফুলিঙ্গ, কিন্তু আজকে কান্না আসছে কেন জানেন? কারণ এই যে জুলাই, এটা আমাদের রক্তের উপর দিয়ে, এই জুলাইয়ের পরে যদি জুলাই যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা কিন্তু সেটা সহ্য করতে পারি না। এই হামলার যদি পুঙ্খানুপুঙ্খ বিচার না করা হয়, এই চোখের অস্ত্রগুলো কিন্তু আর অস্ত্র থাকবে না, এগুলো কিন্তু আবারও অগ্নিস্ফুলিঙ্গে রূপান্তরিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভাইরা, তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে চোখের অশ্রু, তাদের যে কান্না, উপদেষ্টারা, সরকার যদি এটার মূল্য না বোঝে, এটার গর্জন, এটার গভীরতা যদি না বোঝে, তারা ভুল করবে। ধন্যবাদ সবাইকে।
সমাপ্ত করা হলো ঘোষণা দিয়ে পুলিশ লীগের বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, পুলিশ লীগের বিচার চাই, পুলিশ লীগের বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, পুলিশ লীগের বিচার চাই। এটা জামাতের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা আপাতত সেই পথে, সেই পথে, আপাতত সেই পথে, আগেছে সেই পথে, জাতীয় পার্টির চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। জাতীয় পার্টির চামড়া, ব্যান ব্যান চাপা, 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 ব্যান ব্যান চাপা। ধন্যবাদ সকলকে, আজকের মতো প্রোগ্রাম শেষ করা হলো। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূরের ওপর আজ বিজয়নগর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন। সেই বিক্ষোভ মিছিল আপনাদেরকে সরাসরি দেখানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। দর্শক, এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু বাংলা মোটর থেকে এই শাহবাগ পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে। দর্শক, এই ছিল এই বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতির জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।